আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 এবং দিনাজপুর বোর্ড 2025 আসা দুটি টেবিল নিয়ে ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দেবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকে আমরা শুরুতেই রাজশাহী বোর্ড 2025 আসা একটি টেবিল নিয়ে ডিসকাস করব। দেখো, এখানে আমাদের কলাম এ, কলাম বি, কলাম সি তিনটে অংশ থাকে। এখন কথা হলো, এটা আনসার করার জন্য আমাদের অনেকেই হয়তো অনেক বিষয় বলে যে এখানে রুলস আছে, নিয়ম আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে এটা পারার জন্য, অর্থাৎ এটা না, শুধু ইংলিশের সব সেক্টরেই প্রপারলি আনসার করার জন্য আমাদের দরকার অর্থ বোঝা। যদি আমরা অর্থ এখানে বুঝতে পারি তাহলে আমাদের কোনো রুলসের দরকার নেই এখানে। দেখো, শুরুতে এখানে কি আছে? ট্রিজ। অর্থাৎ কলাম এতে এখানে আমাদের সাবজেক্টের অংশ তিনটি আছে, আমাদের আরো দুটি এখানে অ্যাড করতে হবে। দেখি আমরা শুরুতে কি লেখা যায়। ট্রিজ অর্থাৎ গাছ। দেখো, গাছ দিয়ে কি দেওয়া যায়? গাছ গিফট দেয়, কি দেয়? আস, আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। অর্থাৎ ট্রিজ, এখানে আমি অ্যান্সারটা নিচে লিখে দিয়েছি, ট্রিজ গিভস আস অক্সিজেন। অর্থাৎ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এবার দেখো, দে আছে। এই দেটা কি? দে হচ্ছে এই ট্রিজের প্রোনাউন। দে, তারা। দে, দেখো, দে কি দেওয়া যায়? দে আর, তারা, দে আর ভেরি ইউজফুল, তারা খুব উপকারী টু ম্যান, মানুষের জন্য বা মানুষের কাছে এটা খুব উপকারী। দেখো, এখানে আমরা দে দিয়ে আর একটা দিতে পারি আমরা। দে, তারা প্রোভাইড, প্রদান করে। এই গাছ প্রদান করে, কি প্রদান করে? শেল্টার, আশ্রয়। কাদের জন্য? টু বার্ডস অ্যান্ড অ্যানিমালস, পাখি এবং প্রাণীদের জন্য আশ্রয় প্রদান করে। তারপর কি? দেখো, উই আছে। উই দিয়ে আমরা কি লিখতে পারি? উই নিড, উই নিড, আমাদের দরকার, কি দরকার? আমাদের অক্সিজেন দরকার। দেখো, এখানে হবে অক্সিজেন টু লিভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন দরকার। দেন লাস্ট ওয়ান আমরা অবশ্যই উই দিয়ে দেবো। উই শুড নট ডিস্ট্রয়, আমাদের উচিত নয় ধ্বংস করা। কি ধ্বংস করা? এই যে ট্রিজ, গাছগুলোকে আমাদের ধ্বংস করা উচিত নয়। দেখো, এখানে আমি আনসারটা লিখে এখানে লিখে লিখে দিয়েছি। তোমরা এখন এখান থেকে আনসারটা দেখে নাও। এবার আমরা মূলত দিনাজপুর বোর্ড 2025 সমাধান করব। তো এখানে এটা হচ্ছে ইমোশন নিয়ে, অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতরে আমরা জানি একটা ইমোশন অথবা আবেগ। ইমোশন মানে হচ্ছে আবেগ। তো এটা দিয়ে আমাদের 5টা সেন্টেন্স মেক করতে হবে এখান থেকে। দেখো, ইমোশন দিয়ে আমরা কি দিতে পারি? ইমোশন, দেখো, ইমোশন এক্সিস্ট, অর্থাৎ বিদ্যমান, অর্থাৎ আবেগ বিদ্যমান। অলমোস্ট, এটা দেওয়া যায়, অলমোস্ট ইন এভরিবডি, অর্থাৎ সকলের ভিতরেই আবেগ বিদ্যমান বা সকলের ভিতরেই আবেগটা আছে। তারপর দেখো, আমরা 2 নম্বরে কি দেব? এখানে বলছে ইট। এখানে অবশ্যই 5টা সাবজেক্টের অংশ আছে। দেখো, ইট আছে এখানে। ইট, ইট দিয়ে আমরা কি দেব? আমরা ইট দিয়া, এখানে দেখো বি আছে, তো আমরা জানি বি মানে হচ্ছে আমি, যার। সো আমরা এখানে ইচ্ছে করলে এটাকে দেখতে পারি কি? ইট ইজ, এটা হচ্ছে ইট ইজ আ সাইলেন্ট কিলার, এটা হচ্ছে একটি নীরব ঘাতক। এই যে আবেগটা, আবেগ হচ্ছে একটি নীরব ঘাতক। তারপর আমরা কি দেবো সি নম্বরে? নোবডি, অর্থাৎ কেউই না। নোবডি, কেউই, নোবডি আমরা ইজ দেবো, কারণ আমরা নোবডি জানি নোবডির পরে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়। নোবডি ইজ, কেউই না, অ্যাবোভ ইট, এর ঊর্ধ্বে, অর্থাৎ কেউ এর ঊর্ধ্বে না বা কেউ এর বাহিরে না, অর্থাৎ প্রত্যেকের ভিতরেই আবেগটা আছে। আবেগ ছাড়া মানুষ নাই বললেই চলে। এবার কি আছে? উই অল, আমাদের সকলের। উই অল আর, এখানে দেখো বি মানে হচ্ছে কি? অ্যামিজার, তার মানে আমরা এখানে লিখতে পারি উই অল আর, আমরা সকলেই সাবঅর্ডিনেট টু ইট, অর্থাৎ আমরা সকলেই, সাবঅর্ডিনেট মানে হচ্ছে এর অধীনস্থ, অর্থাৎ আমরা সকলেই এই আবেগের অধীনস্থ। এখানে আমরা কি দেবো? ডি নাম্বার দেবো, উই আর অল, সরি, উই অল আর সাবঅর্ডিনেট টু ইট। তারপর লাস্ট অন, সো, সুতরাং, ইট শুড, এটা উচিত, বি, দেখো এখানে কি হবে? বি কন্ট্রোল টু অর প্রপারলি, অর্থাৎ এই আবেগটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে সঠিকভাবে কাজ করার জন্য। এই আবেগটাকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এটাই বলছে এখানে, আহ মানে মূলত ইমোশন নিয়ে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আর তোমাদেরকে একটা বিষয় আমি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে, এটাকে তোমরা ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ।